তা তো বড়ই করলাম, খাটো তর করি নাই। ঠিক আছে, ধরে নিলাম নবীর পথে বুড়ি কাঁটা দেয় নাই, তো তারপরেও আমরা একটু বানায় বলি, এতে তো নবীকে খাটো তর করলাম না, বড়ই তো করলাম। আচ্ছা ঠিক আছে, আমার নবী ওই ইহুদি তাকে গাছের সাথে বাঁধে নাই, এটা বলতেও খারাপ লাগে। মানে আপনি কোন জাতি মুসলমান যে আপনার নবীকে দড়ি দিয়ে বাঁধতেছে, অথচ আপনার পায়ে স্যান্ডেল আছে, আপনি জীবনে স্যান্ডেলও খুললেন না। ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলতেছে আমার নবীকে হরিণের গাছের সাথে বাঁধলো, আপনি কেন তাকে বললেন না এর হাত দেশে কোন জায়গায় আমার নবীকে গাছের সাথে বাঁধে, এ কয় কি রে? কারণ আপনার ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে, আপনার বলদের বলদামিকে কাজে লাগিয়ে, আপনার গুরুত্ব কাজে লাগিয়ে ওই হুজুর মনে করছে ধর্মের নামে যা বলবো তুই তাই খাবি, কারণ তুই যেদিন থেকে আমার মুরিদ হয়েছিস সেদিন থেকে তোর বিবেকের দাঁত নাই, আমি আক্কেলের দাঁত মুরিদ করার দিন বাড়ি ভেঙে ফেলা দিছি। আমি শনিবারে বলবো, রবিবার তুই বলবি ঠিক, আমি বৃহস্পতিবারে বলবো, মঙ্গলবার তুই বলবি ঠিক। খারাপ পৃথিবী যদি বলে সোমবার, আমি মানবো না। আমার ঠাকুর যেহেতু বলেছে, আমার পীর যেহেতু বলেছে বৃহস্পতিবার, তাই হবে। পীর মুরিদ মানেই হলো বিবেকের দাঁত থাকা যাবে না, হ্যাঁ কে না, না কে হ্যাঁ বলতে হবে। সমস্ত লোক বলবে আজকে শনিবার, আর পীর বলে দেবে ভারতের ফুরফুরা থেকে, শোন আজকে রবিবার। ওই মুরিদ জীবন দিয়ে দেবে, হাসতে হাসতে বিষ খাবে, তবুও সে শনিবার মানবে না, রবিবারই তাকে বলতে হবে, কারণ কথাটা বের হয়েছে তার ঠাকুরের মুখ দিয়ে। এটা হলো আমাদের দেশের অবস্থা। আপনি রাগ করবেন না, প্রতিটা কথা কিন্তু রেকর্ড আছে। আপনার মানুষ হিসেবে যদি কোনো কিছু ভয় করে থাকি, তা আপনার থেকে বেশি ভয় হলে এই মিডিয়াগুলো দেখে, ওরা ওই অংশটুকুনি নেবে। আমি যদি কোনো ভুল করে থাকি, ওই অংশটুকুনি কাটবে, যেইটুক নিয়ে আমাকে জাতির সামনে খাটো করা হয় অথবা বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। সেজন্য আপনি নিশ্চিত থাকেন, আমি ইচ্ছা করে কোনো কটু কথা মুখ দিয়ে বলবো না, ইনশাআল্লাহ। বুঝতেছেন আমার কথা? তা আপনার ভয় আমার ভিতরে একটুও নাই যে এই রাজবাড়ির লোক না জানে আমাকে ধরে মারে। আরে এটা তো 15-20 জনের ব্যাপার, আর এখানে যদি আমি কোনো কটু কথা, ভুল কথা বলে ফেলি, কোটি কোটি মানুষ আমাকে রাস্তায় খুঁজবে যে উনি মিথ্যা কথা বলছে, উনি অমুক করেছে, ওনাকে ধরো, বলবে না? ভালো কথা বলি তো টিকতে পারেনি, ভালো কথা বলি কি ঠিক আছে? পরিস্থিতি খুব জটিল। আমরা বিবারিয়া বাঞ্ছারামপুর নাম শুনছেন? ওখানে একটা ফেরিঘাট আছে, নারায়ণগঞ্জ 2500। বিবারিয়া কি বাঞ্ছারামপুর একটা ফেরিঘাট, সেই ফেরিঘাটে হারে একটা হিন্দুও যদি দেখে যে 3টা টুপিওয়ালা তার দোকানের ব্রেঞ্চ পরি আছে, খালি বসছে, উনি পারলে একটু মুছে দেয় যে না, লোকটা বসে থাকুক। আর আমি বসলাম, তুই আমাকে চিনিসটা ঠিক আছে, বা যাই হোক, 3 জন বসছি, 3 জনের মুখেই দাড়ি। আমরা একটু ওই টোলের উপর বসছি, যেহেতু টোল দিছি কিন্তু সিরিয়ালে দেরি হবে গাড়ি যাওয়া, তা ওই লোকটা কি করছে জানেন? আস্তে আস্তে গান বাজতেছিল, তা আমরা মনে করছি গানটা খুব দ্রুত বন্ধ করে দেবে। হুজুর মানুষ আমরা বসলাম, বিকট শব্দে গান বাজাইছে, আল্লাহর কসম করে বলতেছি বিকট শব্দে গান বাজাইছে, সাক্ষী আছে, আছে না? তখন ভাই বলতেছে কি লাঠি কি বের করবাম না? থাকে ওকে এই মুহূর্তে দাঁড়ার উপরে বিচার করার মতো পরিবেশ আমাদের আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে, আমাদের ভাইয়েরা আছে, কারণ সেটা তো অন্যায় করেছে, কিন্তু আমরা তা করবো না। কেন? কারণ আমরা এখান থেকে উঠে চলে যাই, এটা তো আমাদের এখানে বসে থাকা জরুরি না। তখন একজন খালি বলেই ফেললো যে তোমার কি জ্ঞান হলো? আলেম ওলামা মানুষ একটু বসলো, বা এমনি মানুষ যদি একটু বসে, দাড়ি টুপি দেখেও তো সম্মান করে মানুষ একটু গানটা কমায়, তুমি এত জোরে গান দিলে, বা তাড়াতাড়ি সরিয়ে যান, সেজন্যই তো গান জোরে দিলাম। পরবর্তীতে আমার খেয়াল হলে, আমার মনে নাই, এটা তো ঠাকুরের এরিয়া, এরা তো মৌতিখানা খাওয়ার লোক, এরা তো পীর ফকির তরিকার লোক, এদের ইবাদতই হলো আমাদের ইহুদির দালাল আর খ্রিস্টান বলা। তখন আমার সন্দেহ হলো, দূর থেকে আমি সিঙ্গারা বড়া পেঁয়াজুর দোকান আছে, ওই দোকানের ভিতর থেকে আমি এমন ভাবে তাকাইছি, আমি ওর দেখবো, আমাকে দেখবে না, আমি দেখতেছি আমাকে খসতেছে, আর চোখ মুখ লাল, মনে হচ্ছে মারতে পারলাম না, কারণ এটা তার আফসোস। তখন আমি বুঝলাম এটা সেই তহেব থেকে ডেলিভারি হয়েছে। বুঝতেছেন? তো এই হলো মানুষের স্বভাব। তো কোরআন হাদিসের কি জ্ঞান? এবার আমি আপনাকে একটা জিনিস বলাই, বেদাতি হুজুরের কোনো জবাবদিহিতা আছে? আছে? আমি জানি না, আমি এখন যে কথাগুলো বলবো এটা আপনার কাছে কতটুকুন ভালো লাগবে আমি জানি না, তবে পৃথিবীতে বাংলাদেশে ঘটে যাওয়া এ ধরনের উলঙ্গ সত্য খুব কম মানুষ বলে। আজকে আমি আমাদের ব্যাপারে বলি, তাকান, বেদাতিদের ভিতরে হুজুরের বয়স যত বেশি, সেই হুজুর বেদাত তত বেশি করে। বেদাতি হুজুরের ভিতরে হুজুর তত বড় যত সে বিদাত আর মিথ্যা কথা বলে। আমাদের এই দেশে একটা বক্তার নাম বলবেন না, মাইক উঠে যাবে, কিন্তু
আমি আপনাকে খালি এইটা প্রমাণ দেব যে ধর্মের নামে মানুষ মিথ্যা বলে, এইটা অন্তত আজকে বাড়িতে নিয়ে যান, যে আপনার তদন্তের একটা চিন্তা আসুক যে যা শুনবো তা মানবো না, একটু তদন্ত করি, এটা আমার বোঝানোর ইচ্ছা। ইনশাল্লাহ পড়েন। আমাদের এই দেশের একটা হুজুর বলছিল যে জান্নাতে যেতে 3টা চাকা লাগে। যেহেতু রিকশার 3 চাকা, যেহেতু অটোর 3 চাকা, যেহেতু বিমানের 3 চাকা, জান্নাতে যেতে 3টা চাকা লাগে। 1 কওমি দেওবন্দি, 2 তবলিগ জামাত, 3 পীরের খানকা। ঠিক আছে তো না? এই কথা তো ভালো নাকি? এত বড় নোংরা কথা যে বলল, সেই মানুষকে তার ঘরানার মানুষ পিটা তো দূরের কথা, তওবা পড়ানো তো দূরের কথা, তারা তার র্যাঙ্কটা বাড়িয়ে দিয়েছে, তার নাম দিয়েছে খতিবে বাঙ্গাল। এটা আমাদের দেশের স্বভাব। যে যত নোংরামি করবে তার মর্যাদা তত বেশি। এই হুজুর জেল খেটে বের হওয়ার পর মনে করলাম যেহেতু বাপের বয়সী মানুষ, সম্ভবত তার ভিতরে একটা ভারত্ব আসবে, ফাজলামো মনে হয় করবে না। কয়েকদিন আগে একটা ডেলিভারি দিয়েছে, দেওবন্দি মাদ্রাসার গেটে নাকি একটা হিন্দুর দোকান ছিল। হিন্দুর নাম জান কি বলছে? মনে আছে কি? হ্যাঁ, কি যেন একটা নাম, আচ্ছা পরে তোরা দেখে নিও। একটা হিন্দুর নাম ধরে বলতেছে যে মাদ্রাসার কে যেন একটা অলি পীর, সে পীর নাকি স্বপ্নে দেখছে ওই হিন্দু জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে, জান্নাতে চলে গেছে। তাহলে কত বড় বেয়াক্কিলি হুজুর যে আবু তালেব টিকতে পারতেছে না, আরে এই জোকারেক ধরে দিয়েছে এর ভিতরে। কয় কি কামে? কয় আমি যে ওদের টুপি দিতাম তো, আতর বেচতাম না, ওই মাদ্রাসার ছাত্রদের হেল্প করতাম, এই জন্য জান্নাতে দিয়ে দিয়েছে। তো ওদের ভিতরে কিন্তু এই হুজুরের বিন্দু মাত্র মর্যাদা কমে নাই, একটু কমে নাই, বরং দিন দিন তার র্যাঙ্ক এত বেশি। দেওবন্দির 5 জনের সিরিয়াল করলে তার নামটা প্রথম 2 জনের ভিতর থাকে, বুঝছেন? তার মানে আমি বোঝাচ্ছি, বিদাতীদের ভিতরে যে যত বেশি ফাজলামো করবে সে তত বেশি নাম্বারে উঠবে। 2, আপনার যে ওলিউল্লাহ কাদেরি না কি নাম বললেন আপনারা, এই নোংরা লোকটাকে এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে, মাল জীবনের নামই শুনি নাই। প্রথম শুনছিলাম তার একটা ভাইরাল বক্তব্যে যে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে তখন আল্লাহ আহমদ। এই কুফরি বাক্য যখন বলে, আল্লাহর কসম আমরা মনে করছিলাম এটা মনে হয় লালন ফকিরের লোক, ধারণা করছিলাম এটা মনে হয় ওই ভান্ডার শরীফের কেউ হবে টবে হয়তো। তাছাড়া এরকম কুফরি করে কেন? যাত্রাপালার কিছু লোক আছে দেখবেন জারি গান গায়, ওরা এসে আপনাকে ফতুয়া শেখাচ্ছে না, এরকম বলতেছে ফাতেমার নিগুর তথ্য আলী জানে না, ওর বাপ জানে। ফাতেমার গোপন তথ্য বলে আলী জানে না, এরকম আছে না গান? আছে নাকি? এই মুরব্বীরা শুনছেন এই গান? ফাতেমার নিগুর তথ্য আলী জানে না, কিটা জানে? জানেটা কিটা? তো আমি মনে করছিলাম ওই গ্রুপের, কিন্তু রাজবাড়ি নামার পর শুনলাম এই রাজবাড়ির সবচাইতে বড় হুজুর বলে জোকার, এ বলে সবচাইতে বড় পীর। ডেলিভারি তো ওখান থেকেই হয়, এটা বুঝলাম। গরু ঢুকে পড়ছে, তারাও ঢুকে পড়ছে। আগে অত নিয়ম কানুন ছিল না, আসলে আগে কিন্তু অত হিসাব ছিল না, এখন বহু ফর্মালিটি। এই যে আমি ভিসা করছি, মার্চের 31 তারিখ পর্যন্ত ডেট আছে, এর ভিতরে আমাকে একবার না একবার যেতে হবে, যেহেতু ফার্স্ট। 2 নম্বর কথা, আমি গেলে আমার ভেরিফিকেশন হবে, ওখানে গিয়ে মাহফিল করার অনুমতি হবে না। মুমতাজুল ইসলাম একজন আলোচক আছে, চেনেন না? খুব ভালো আলোচক উনি, আমাদের ভাই, উনি বারবার চেষ্টা করতেছিল আমাকে দিয়ে পরিবেশ তো নাই, কিন্তু ফর্মালিটি পুরা করতে হয়। শুধু জমা দেওয়ার ডেটই লাগে প্রায় 20 দিন, 1 মাস ভিসা পাওয়ার জন্য। এমনি দাম কম, হয়তো 1000 টাকা 850 টাকা দিয়ে হয়, কিন্তু ফর্মালিটি খুব কঠিন। কিন্তু আগে তা ছিল না, যে দর্শনাদি গরু ঢুকছে, গরুর লেজ ধরে পেট ঢুকে গেছে, কত কিছু আসতেছে যাচ্ছে, এক দেশের জিনিস আরেক দেশে যাচ্ছে আসতেছে, অত বেশি নিয়ম ছিল না ভাই। এক জায়গায় দেখা গেল তার কাটা পড়েই আছে, এক জায়গায় 2টা বাঁশ খুঁটি উপরালে উপরে নিয়েই আছে, এক জায়গায় দেখা গেল নদী দিয়ে উঠে চলে আসছে। কিন্তু এখন তো পরিকল্পিতভাবে চতুর্দিকে বেড়া দেওয়া না, অনেক নিয়ম কানুন করে রাখছে। আজকের থেকে 5 বছর আগে পালায় ইতালি যে গেছে, আজকে সে ওইভাবে যেতে পারে? তার নিয়ম আছে না? তো ঠিক তেমনি পীর যখন আসছিল, তখন এ বাংলা ও বাংলার খুব একটা বড় পার্থক্য ছিল না। এই এলাকার লোক ওই এলাকা আসছে, এখানকার গরু ওখানে ঘাস খায়, ওখানকার ছাগল এখানে ধান খায়, হতে পারে, মিথ্যা কিন্তু বললাম না। তো এইভাবে ঢুকছিল তারা মেহমান হিসেবে, কিন্তু আসি দেখে এমন একটা জাতি পাইছি যে জাতি ল্যাংটা পর্যন্ত অচল নাই তার কাছে। তখন আসি তারা মন মতো আপনাদেরকে পেয়ে তারা একেবারে এমন ভাবে খুঁটে যাচ্ছে কাদেরীর হুজুরের কাছে বা নকশাবন্দির হুজুরের কাছে, বোতল নিয়ে যাচ্ছে পানি পড়ার জন্য আব্বা হুজুরের কাছে, লাখ লাখ টাকা খরচ করে বিমান ভাড়া দিয়ে। আর এলাকার লোক খালি হাসে, 4 দোকানদাররা হাসে আর কয় যে আল্লাহ রে, যার পাগল বাদ দিলে কিছুই থাকে না রে, সারা গায়ে পাগল, খালি শিকাল দেওয়া নাই।
এই রোগীর কাছে বাংলাদেশ থেকে কত লোক আসতেছে আল্লাহ রে, আমরা তো চিনি দে মালটা কি। তার মানে আমাদের কাছে কোনো কিছু অচল নাই, ধর্মের নামে যা বলবেন তারা তাই খাবে। এইবার আমরা কারা, এইটা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমরা হলো তারা যারা ভুল করলে তার পাপই ছাড়ে না। আজকেই রফিক বিন সাইদ আহলুল হাদিসের এত রত্ন, এত ভালোবাসার মানুষ, আমি যদি এখন আকীদায় একটা ভুল করে ফেলি, অবশ্যই সেটা অনিচ্ছায়, দেখবেন যে আপনার বিরোধিতা করা লাগবে না, কালকে আমাদেরই ভাইরাই লাল চিহ্ন দিয়ে বলবে দেখছো কি একটা কাজ করে ফেললো, অন্তত 3-4 দিনের খোরাক হয়ে যাবে। আজকেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আজকেই ডক্টর আসাদুল্লাহ গালিব, আজকেই বড় একজন বিদ্বান তিনি মানুষ, তার যদি একটা ভুল হয়ে যায়, ওই ভুলটা বেদাতি ধরার আগ দিয়ে নিজেদের ঘরের মানুষ সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে বলবে এটা তার ভুল হয়েছে। যতই তিনি ভালো বক্তব্য হোক, যতই তিনি ভালো মানুষ হোক, তবে তার এই অংশটা ভুল আছে। এটার নাম আহলুল হাদিস। এদের জবাবদিহিতা আছে। এত জবাবদিহিতা যদি আপনার থাকতো, আপনার বেদাতি হুজুর কবে পালা চলে যেত বেট খেতা নিয়ে।